হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে একটা গানের রিকনস্ট্রাকশন নিয়ে কাজ। সো এই গানটা আপনারা অনেকেই চিনে থাকবেন। বিশেষ করে এই ব্যক্তির জন্য হয়তোবা চিনে থাকবেন। ইনি হচ্ছেন ম্যাথিউ আইফিল্ড, যিনি এই গানটা কাভার করে অরিজিনাল গানের থেকে বেশি পপুলার হয়ে গেছেন। সো অরিজিনাল গানটা হচ্ছে এলিয়ট জেমস রের। গানের নাম হচ্ছে আই থিংক দে কল দিস লাভ। সো এই গানটা ইনি কাভার করেছেন ম্যাথিউ আইফিল্ড, এবং এইটাই মূলত বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিল, এবং গানটা এনার কণ্ঠে আমার মনে হয় অরিজিনাল সিঙ্গার থেকে এনার কণ্ঠে বেশি ভালো লেগেছে দর্শকদের। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে অবভিয়াসলি আমার গানটা ভালো লেগেছে, তার মানে এটা আমি গাইবো, এবং গাইবো মানে সেটার মিউজিক ক্রিয়েট করব এবং সেটার ডিকনস্ট্রাকশন আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে সেই মিউজিকের ডিকনস্ট্রাকশন, যেটা হুবহু তেমন করিনি, বাট আমি একটু আমার মতো করে করার ট্রাই করেছি। সো প্রথমে বলে নিই, ডি শার্প মেজর, এই ফ্ল্যাট মেজর স্কেলে হচ্ছে এই গানটা, এটা 70 BPM এ। দেন আমাদের যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে একটা কর্ড। আমি গানের প্রথম যে অন্তরাটা মূলত ফার্স্ট কোরাস এবং ভার্স থেকে এটা আমি করেছি, পরে আর বানাইনি, এতটুকুই গেয়েছি। সো এটার কর্ড প্রোগ্রেশনটা এরকম, যেটা আমি কেসকেপ দিয়ে করেছি। এটা একটা ওল্ড ভিনটেজ টাইপের টেপ টাইপের একটা পিয়ানো দিয়ে করা। সো এভাবে এটার কর্ড প্রোগ্রেশন চলতে থাকে, যেটা মনে হবে যে হ্যাঁ এই গানটা একটা পুরাতন, এর মধ্যে একটা 80s 90s মানে 80 দশক 90 দশকের গান মধ্যে একটা ভাইব আছে। সো এই ভাইবটা আনার জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে এখানে একটা প্ল্যাক, যেটা নেক্সাস দিয়ে করা। এটা ওই ওল্ড টাইপের মনে হচ্ছে যে একটা গিটার দিয়ে ওই ধরনের একটা সাউন্ড দিয়ে করা। তারপর কিছু প্রসেসিং করেছি আমি এখানে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ৩টা গিটার আছে এখানে, গিটারের সাউন্ড যেগুলোকে আমরা শুনবো। যদি শুনি স্পেসিফিক ভাবে তাহলে আসলে এগুলোকে একটু মিউট করে দিতে হবে আমার। ৩টাকে একসাথে শুনি, হ্যাঁ। They say that you know when you know, so let সো এটা একটা ব্যাকগ্রাউন্ডে অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করছে। এখানে ৩টা ডিফারেন্ট প্ল্যাকিং বা একসাথে ব্লেন্ড করা আছে। সো ওভারঅল এই জিনিসগুলো দিয়ে মূলত এই গানের যে মেইন ইনস্ট্রুমেন্ট এগুলাই, এর বাইরে আসলে খুব আর এখানে তেমন কিছু নেই। এরপরে যা আছে সেটা বেস, এটা হচ্ছে বেস লাইন, দেখতে পাচ্ছেন। they say আচ্ছা, তারপরে আমাদের যে কোরাস পার্টটা আছে, অর্থাৎ এখান থেকে, হ্যাঁ, when all I dream there's love, you can say that I'm a fool and I মাস্টারিংটা অন করে দিয়ে ওভারঅল শোনাচ্ছি আর কি, মাস্টারিং সহ। তারপরে যেটা আছে এখানে একটা স্ট্রিং আছে। all I dream of is your eyes, all I long for is your touch, and darling something tells me there's love, you can say এখানে একটা ওল্ড টাইপের একটা বেলস টাইপের সাউন্ড আছে, যেটা all I dream of is your eyes, all I long for মানে অনেকটা মানে আরপিজিয়েট করা, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ডে এটা এভাবে প্লে হতে থাকে। তারপর আমরা ভোকাল সেকশনে যদি আসি, ইনস্ট্রুমেন্ট এগুলাই, আর কিছু নেই। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট সেকশনটা শেষ করে দিই। এখানে দেখতে পাচ্ছেন রিদম এখানে কিক আর স্ন্যার, এই দুটো জিনিসই জাস্ট লেয়ার করা আছে, সাথে একটা ক্র্যাশ। they say তো এইভাবে রিদম প্যাটার্নটা চলে। আর এখানে আমরা ভোকাল সেকশনটা যদি দেখেন তাহলে দেখবেন যে আমি রেকর্ড করেছিলাম অনেকগুলো সাউন্ড। সো আমার অনেকগুলো ভোকাল মানে রেকর্ড করেছি, সেখান থেকে বেস্ট পার্টগুলো কম্পিং করেছি, অর্থাৎ কেটে কেটে নিয়ে আমি আমার এই মানে এতগুলো ভোকাল থেকে জাস্ট যে অংশগুলো হাইলাইট করা আছে, বাকি সব মিউট করা, এই হাইলাইটেড অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার কোরাস পার্টের ব্যাকগ্রাউন্ডে একটা হামিং।
যেটাতে প্রচুর পরিমাণ অটো টিউন মেরে লেফট অ্যান্ড রাইট প্যানিং করে দেওয়া আছে, যেটা একটা কোরাসের ব্যাকগ্রাউন্ডে ব্যাকিং ভোকাল হিসেবে কাজ করবে, বাট স্ট্যাবল ব্যাকিং ভোকাল না, ইটস জাস্ট অলওয়েজ মুভমেন্টের মধ্যেই থাকবে। সো এই এলিমেন্টসগুলো দিয়ে মোটামুটি পুরো জিনিসটা আর কি করা, তারপরে আর এখানে কোনো কিছুই নেই। এই জিনিসটা যদি ওভারঅল একসাথে আমরা প্লে করে শুনি তাহলে এটা অনেকটা এরকম শোনাবে। আমি একটু ডেমো শুনিয়ে দিচ্ছি আপনাদের। All I dream of is your eyes. All I long for is your touch. Something tells me there's enough. সো কেমন লাগলো ভিডিওটা এবং আমার এই কাজটা, আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিবেন নেক্সট কাজ করার জন্য। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে হয়তো আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।